আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক ভাইয়েরা, এখন শীতকাল। তো এই শীতকালে যে এই আলু বা বিভিন্ন রকম ফসল হয়, এই আবহাওয়ার উপর নির্ভর করে এই ফসলটি কেমন হবে। তো শীতকালে আলুর যে ফসলটা হয়, এটা নির্ভর করে কেমন শীত পড়তেছে, কেমন কুয়াশা পড়তেছে, এটার উপর অনেকটাই নির্ভর করে আপনার মানে ফসলটি কেমন হবে। তো আলুর গাছের সবচাইতে ভয়ংকর যেটা মানে রোগ, সেটা হচ্ছে আলুর গাছ ঢলে পড়ে মারা যাওয়া। তো এই ঢলে পড়া রোগের কারণ এবং এই ঢলে পড়া রোগটা কি জন্য হচ্ছে এবং এটার কি ধরনের কি প্রতিকার করা যাবে সম্পূর্ণ নিয়ে আজ ভিডিওটি তৈরি করেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন মানে দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আলুর জমিতে যাওয়ার পরে দেখবেন তরতাজা গাছ মাঝে মধ্যে একটি করে গাছ দেখবেন ঢলে পড়ে মারা যাচ্ছে। তো আলুর যে ঢলে পড়া রোগটা, এটা হচ্ছে ২ টি কারণে হয়। সেটা হচ্ছে ১ম যে কারণ সেটা হচ্ছে ছত্রাকজনিত কারণে, আর ২য় কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণে। তো বন্ধুরা, আমি আমার জমিতে সেচ দিয়েছি, দেওয়ার পরে আমি কয়েকটা দিন আমি আসতে পারি নাই। তো এর মধ্যে যে ক্ষতিটা আমার হয়ে গেছে, আলু ঢলে পড়া রোগটা আমার জমিতে দেখা দিয়েছে। তো আমি তৎক্ষণিক প্রতিকার হিসাবে আমি ওষুধ কিনে নিয়ে এসেছি। আজ সবকিছুই আপনাদের একবার সরাসরি কিভাবে আমি স্প্রে করব, কিভাবে এখান থেকে ইয়ে হবে, আমি এই ক্ষতি থেকে উঠে আসতে পারবো, সম্পূর্ণই আজকের ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, আলুর যে ঢলে পড়া রোগ হয় ২ টি কারণে, সেটা হচ্ছে ছত্রাক আর ব্যাকটেরিয়া। তো যেকোনো আলুর গাছ যখন ঢলে পড়া রোগে আক্রান্ত হবে, আপনাকে বুঝতে হবে এটা কি কারণে আক্রান্ত হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার এই গাছটি মানে নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখেন, এর এখান থেকে এ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তো এটা দেখে বুঝতে হবে আপনাকে যেটা ব্যাকটেরিয়া জনিত কারণে না ছত্রাক মানে ছত্রাকের কারণে। তো এই জিনিসটা বুঝে আপনাকে এর প্রতিকার হিসেবে ব্যবহার করতে হবে সেটা কি ধরনের ইয়ে। আর শীতকালে, শীতের মৌসুমে মামাই দিস শীতের মৌসুমে এই যে আলুর আবাদটা, এই আলুর আবাদে আপনাকে একটি জিনিস সবচাইতে বেশি লক্ষ্য দিতে হবে, সেটা হচ্ছে আলু যখন সেচ দেবেন, আলু যখন সেচ দিবেন অবশ্যই আপনাকে সাবধান হতে হবে আলুর সেচটা যেন বেশি না হয়, পানিটা যেন বেশি না হয়। কারণ এই আলু ঢলে পড়া রোগ বলেন, আলুর ব্লাস্ট বলেন, পাতা কোঁকড়ানো বলেন, বিভিন্ন কারণটাই হয় এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া। আর এই ছত্রাক এবং ব্যাকটেরিয়া যে পরিবেশে সবচাইতে বেশি তাদের প্রাদুর্ভাব ঘটাতে পারে, সেটা হচ্ছে ভিজা স্যাঁতসেঁতে মাটি। যদি আপনার আলুর গাছের সেচটা বেশি হয়ে যায়, আপনার আলুর গাছের যদি মানে মাটি না শুকায়, না শুকাইতে আবার সিঁচা দিচ্ছেন এবং এর মধ্যে দেখা যাচ্ছে কুয়াশা পড়তেছে, এই অবস্থায় যদি আপনি আবারও সেচ দেন, তো দশাটা 100% হবে। যেটা আমার হয়েছে সেটা হচ্ছে আমি সেচও দিয়েছি এবং সেখানে কুয়াশারও মানে ব্যাপক কুয়াশা পড়া শুরু হয়েছে, শীত পড়া শুরু হয়েছে, যে কারণে আলুর আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আলুর মানে এই যে ঢলে পড়া রোগটা, এটা শুধু এখন থেকে নয়, এটার মূল কারণ হচ্ছে মূল ইয়ে হচ্ছে মাটি থেকে। তো আপনি যখন মাটি তৈরি করেছেন বা আমি যখন মাটি তৈরি করেছি, তখন হয়তোবা আমার মাটিটা শোধন করা ভালো হয় নাই। কারণ আমরা অনেক সময় খরচ বাঁচাতে গিয়ে অনেক কিছুই মানে ছাড় দিয়ে ইয়ে করি। তো মাটি শোধনটা আলুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাটি শোধন যদি আমার ভালো হতো, হয়তোবা আমার এই সমস্যাটা হতো না। তো যাই হোক, যেটা হবার হয়েছে আল্লাহই জানে কি জন্য হয়েছে। তো আমার এটার সমস্যা আমি যা বুঝলাম সেটা হচ্ছে ছত্রাকজনিত কারণে হয়েছে। তো ছত্রাক জনিত হওয়ার কারণে আমি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধের প্যাকেট। তো আমি এই ওষুধটি আজ ব্যবহার করব। সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে মেনসার। এটার উপাদান আছে কার্বোডাইজাইম এবং ম্যানকোজিব গ্রুপের ম্যানকোজিব ৬৩%। তো এই দুটো মিলে এই ছত্রাকনাশকটি তৈরি হয়েছে। এই ছত্রাকনাশকের কাজ হচ্ছে ২ ধরনের। সেটা হচ্ছে মানে প্রবাহমান এবং স্পর্শক। তো কার্বোডাইজামটা হচ্ছে প্রবাহমান, মানে ভিতর থেকে যে ছত্রাকটা আক্রমণ করবে, মাটির মধ্যে থেকে যে আক্রমণ করবে, কারণ কার্বোডাইজাম মানে সেটাকে প্রতিরোধ করবে। এবং ম্যানকোজিব হচ্ছে স্পর্শক। তো পাতায় এটা ভরে থাকবে, পাতায় একটা প্রলেপ পড়বে, তো সেটার কারণে আপনার পাতার উপর থেকে যে ছত্রাকটা ইয়া হবে, আক্রমণ করবে, সেটাকে প্রতিরোধ করবে। তো আমি যে ওষুধটি ব্যবহার করতেছি আপনাদের এই ধরনেরই করতে হবে তা নয়। ম্যানকোজিব বা কার্বোনাইজিম গ্রুপের যেকোনো ওষুধ, আপনার যেকোনো কোম্পানির ওষুধ ব্যবহার করলেই হবে। তো এখান থেকে
যেটা ইয়া। আর এটা ১ম এ আপনি যেটা লক্ষণ বুঝতে পারবেন যখন আলুর গাছ উঠবে, আলুর গাছ যখন মাটি থেকে উঠতেছে দেখা দেখা যায় যে অনেক সময় পাতা কোঁকড়ানো আছে। সেটা যদি থাকে ওটার পেছনে কোনো খরচ করবেন না। আর দ্বিতীয়ত যেটা ঢলে পড়ে যাচ্ছে বা এই যে বড় হয়ে গেছে গাছ একবারে ঠিকঠাক আছে কিন্তু পাতা একটু কোঁকড়ানো। তো এখানে যদি আপনি এই ধরনের ওষুধ ব্যবহার করেন, পাতা একটু কোঁকড়ানো আছে, এই যে দেখেন আগার পাতা একটু কোঁকড়ানো। তো এই ধরনের যদি সমস্যা হয়, তো এই ধরনের সমস্যাতে কি করবেন? আপনি যেকোনো প্রতিরোধক ব্যবস্থা নিবেন। ইনশাআল্লাহ আপনি এখান থেকে মানে ব্যাক করতে পারবেন। আর সবচাইতে ভালো হয় সেটা হচ্ছে আপনি যদি ভালো না বুঝতে পারেন যে এটা কি ধরনের কি হচ্ছে, তো পার্শ্ববর্তী যে মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস আছে সেখানে গিয়ে বিএস এর সাথে দেখা করবেন। তো এদের সাথে দেখা করলে কি হবে? ওরা আপনার জমিতে আসবে, দেখবে, শুনবে। সবকিছু বিশ্লেষণ করে দেখে আপনাকে পরামর্শ দিবে কি ধরনের কি প্রতিরোধক আপনি ব্যবহার করবেন। তো এ ধরনের যদি আপনি ইয়ে করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।